যাই হোক বন্ধুরা, এখন হচ্ছে বেলা দুপুর হতে যায়। কটা বাজে এখন? 11:47, বেলা 12টা বাজছে, ঠিক আছে। আর দুপুর 12টা চাই বলে, তো বেলা হয়ে গেছে, দুপুর হতে যায়। এবার স্নান টান করে ফ্রেশ হতে হবে। একটু রেস্ট নিচ্ছিলাম ঘরে, আর কী করবো, সকাল থেকে অনেক রাউট হয়ে গেল, তাই জন্য। তো বন্ধুরা, আমার সাথে এবার এসেছিলো আমার বাড়ির পাশের একটা বন্ধু বা ভাই, যাই হোক। তো ও এসেছিলো অ্যাকচুয়ালি কাঁচরাপাড়া থেকে, যেমন কল্যাণী থেকে আমার একটা বন্ধু এসেছিলো আগের দুবার। যাই হোক, এইভাবে একইভাবে আমি এক্সটেন্ড করেছি রুম। তো প্রথমবার তো 5 দিন হয়েছে, তারপর আবার 4 দিন, এবার 5 দিন হয়েছে। যাই হোক, এইভাবে একা মানে থাকা যায় আর কি, ঠিক আছে। সেখানে যদি থাকতে পারেন তো সবাই মিত্র হরে কৃষ্ণ, রাধে রাধে, হরি বল, হর মহাদেব। তো আজকে বেরিয়ে গেল, এবার আমি একা থাকবো। আজকে বেলার দিকে বেরিয়ে গেল, এই জাস্ট এখন ফোন করলো, স্টেশনে পৌঁছে গিয়েছে। রিটার্ন আমাদের ওখানে ফিরবে একেবারে। তো যাই হোক, আর ওই বন্ধুরা তো হোস্টেলে থাকে কল্যাণী থেকে, ও কল্যাণীতেই ফেরে, যার জন্য খুব একটা রাউট হয় না। বাট এখান থেকে বাড়ি ফেরাটা খুবই চাপের। সকালে বেরোলে এখান থেকে ভালো হয়, আমি যেমন যাই, তাই না মিত্র? এখন একটু এইদিকে এলাম, কথা হবে না, এইদিকে হাঁটতে হাঁটতে। হ্যাঁ, আর এখানে মেঘলা করে রয়েছে, আর বহু তীর্থ সব আসছে যাচ্ছে, এই আর কি সব। এখানে সবসময় খুব চাপ বন্ধু। এইদিকে তো আমাদের রুম আছে এইদিকে। আর এখানে এক প্রভুর সাথে দেখা হলো, ওই প্রভুর কাছ থেকে আগে একটা, তারপরে 2-3টে ছবি নিলাম এখানকার রাধা মাতা বর্ষী পঞ্চায়েত এবং শ্রী নৃসিংহদেবের। এই যে এখান থেকেও কিন্তু কথা হবে না, এই সাইড থেকেও কিন্তু টিওপির খুব সুন্দর নাজার একটা সাইড ভিউ, কিন্তু কোনো পাহাড় আছে, পাহাড় ভাবছি কী ব্যাপার। কুকুরটা আসছিল, তো আমি পাশে এসে গেছি। তো এলাকাও কিন্তু কুকুর টুকুর ঢোকে, বিড়াল ঘোড়াটা নেই, আমাদের ধর্মশালা ছিল এই যে হরে কৃষ্ণ রাধা যন্ত্র। তো এবার পুরোটা দেখছি না, আর লোকজন সব আসতে আছে। সব নোংরা সাইড করে রয়েছে এখন রাস্তার পাশে। তো ইয়াটা তো কিছুদিন বন্ধ ছিল, এক সময় এসেছিলাম যখন ফেব্রুয়ারি মাসে হয়তো আগে। তো এখানটা ফোয়ারা হয়ে গেছে, এখন বন্ধ আছে। টিওপি, মেঘলা আকাশ, ঠিক আছে। সবাই মিত্র হরে কৃষ্ণ রাধে রাধে, হরি বল, হর মহাদেব, নমঃ শিবায়। তো আর বন্ধুরা, এখানে যদি দেখাই, এখানে কিন্তু খুব সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে নামহট্ট ভবনের। এটা হচ্ছে 2য় বিল্ডিং, ঠিক আছে। আর এদিকে আছে 1 নম্বর বিল্ডিং। আর এখানে 3টে শপ থাকে, 3টে না অ্যাকচুয়ালি 2টো, এই 2টো সেকশন, ঠিক আছে। এই গোশালা স্টল আর এখানে মিষ্টির দোকানটা, 24 ঘন্টা খোলা থাকে মিষ্টির দোকানটা। আর আমাদের এখানে ধর্মশালার এটা মহিলা বাথরুম, আর ওইদিকে হচ্ছে আমাদের পুরুষ বাথরুম, ঠিক আছে। আর এই যে কিছুটা এরকম অ্যাম্বিয়েন্স দেখাচ্ছে, এখন মেঘলা মেঘলা মতো, আগলা মেঘলা করছে এখন। কালকে তো ভালো রোদ্দুর হয়েছে, বিশাল গরম, আর রাত্রি বৃষ্টি হয়েছে, আর আজকে আগলা মেঘলা করছে আর কি। বেশিরভাগ তো মেঘলাই মনে হচ্ছে এখন, না তো রোদ্দুর ছিল, ভালো গরম ছিল। যাই হোক, আগলা মেঘলা করলে বিশাল গরম এখনও। এই যে বন্ধুরা, এখন টিপটিপে বৃষ্টিও শুরু হয়ে গেল, তার মধ্যে আবার হালকা রোদ্দুরে বেরিয়েছে। এই হচ্ছে দূরে যে টিউব দেখা যাচ্ছে বাথরুমের দিক থেকে, এইখানে এখন এই যে এরকম কাঠের টাল আছে, ঠিক আছে। আর এই বাসটা এখানে হয়তো স্টার্ট দেবে, আর একটু পিছলেই এখানে আপনার টিউবের চূড়া দেখতে পাবেন, ঠিক আছে। এই যে হ্যাঁ, যত পিছনে এখানে রাস্তার ধারে পর্যন্ত গেলে আরও ভালো দেখা যাবে, এরকম একটা সিস্টেম, ঠিক আছে। আর এই বৃষ্টি রোদ্দুর এইসব হচ্ছে আর কি। আর এখান থেকে আমরা খাওয়ার জল নিয়ে, ফিল্টার আছে, তো খুব ভালো জল না হলে মোটামুটি জল। এবার ভালো জল নিতে গেলে আমাদের এখানকার সবথেকে কাছে ওনার বলে ওই চৈতন্য ভবনের ওখানে, তারপরে এই নামহট্ট ভবনের এখানেও নেওয়া যেতে পারে। এটা মহিলাদের বাথরুম, আর তারপরে এটা হচ্ছে আমাদের এখানে যে রুম, ঠিক আছে, রুমের এই যে, ঠিক আছে। এই যে এখানে আমাদের ওইভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে কিন্তু, ঠিক আছে, প্রচণ্ড বৃষ্টি হয়ে যাচ্ছে এখানে। আর এখানে এই ডিস্টার্ব আছে একটু, এই ছাদের এখানে মানে টিনটা ফাটা, এই টিনটাতে জল মানে দেওয়ার মাঝে চুয়ে চুয়ে এখানে পড়ছে বৃষ্টি হলে। রাত্রিরে তো খুব ডিস্টার্ব হচ্ছিলো, খুব জোরে বৃষ্টি হচ্ছিলো তো, আর ঘুমের মধ্যে শুধু জল টল এখানে পড়ছিল।
আর এখানে বন্ধুরা এখানে আবার জলও আসছে এই রুমটায়। তারপর চার্জিংয়ে রাখার তেমন জায়গা নেই, তার একটা জায়গা পাওয়া গেছে এই সাইডে রাখা যাচ্ছে, তো আলমারির ভাঁজে। তো যাই হোক মোটামুটি ঠিক আছে। আর আগেরবার যখন ওইদিকে এটা এর ওই দিকটা ফার্স্ট রুম 1 নাম্বার রুমটা যে পেয়েছিলাম, ওর এইদিকে 2 নাম্বার রুমে দেখি কে বাড়ির থেকে হয়তো পিএল ল্যাম্পটা মেনে হাই পাওয়ার এসে থেকে আলো জ্বলছে, এরকম করেছিল। অনেকে করতে পারে যারা রেগুলার আসে, অত লাইট অত লাগে না বলে আরে করি না, এই যেটা আছে সেটা দিয়ে চলে। আর এই দিকের রুমে বিশেষ করে লাইট লাগে না, ওই দিকেরগুলো পুরো দুদিকে রুম তো কোনো জানলা টালা নেই তেমন, সব পুরো অন্ধকার একদম। আর জানলা থাকলেও এগুলো সবসময় যে খোলা যাবে তা না, জানলা টানা বেঁকে হয়তো জানলা আটকে দেয়। তো যাই হোক এমনিও খুলে আর কী করবে এই জানলা, এমনিও এই ঘর খুব একটা গরম হয় না, ঠিক আছে। আর বৃষ্টি হলে তো একদম ঠান্ডা। আর বন্ধুরা এই যে দরজা দিয়ে এখানে জল আসছে এই রুমে, তারপর ঘুম তো তেমন হয় না, তাও যেটুকু হচ্ছে তার মধ্যে আবার এইসব জায়গায় জল পড়ছে, গাড়িটায় জল পড়ছে উপর দিয়ে, টিন ফুটো এই জায়গাটাই দেখলাম মনে হয়। এছাড়া তেমন কোনো দিন এরকম আমরা এক্সপিরিয়েন্স হয়নি। তো যাই হোক বন্ধুরা সবাই হরে কৃষ্ণ, রাধে রাধে, হরিবোল, হর হর মহাদেব। বন্ধুরা এখন তো ধরতে গেলে দুপুর হয়ে গেছে, তো কী অবস্থা, এখন বৃষ্টি হয়ে যাচ্ছে কম বেশি। সে কালকে রাত্রির থেকে সূর্য ধরতে গেলে কম বেশি হয়ে যাচ্ছে। কোথাও এসে যদি বৃষ্টি হয় না খুব প্রবলেম হয়, একটা দিনও খুব ইম্পর্ট্যান্ট হয়। যাই হোক একদিনও খুব কষ্ট করে পাওয়া যায় ঘর কোথাও ধরতে গেলে। হ্যাঁ কিছু কিছু সময় খালি থাকে, এখন যেমন আছে তাও বুকিং আছে, আবার আমি বেরিয়ে যাওয়ার সময় থেকে মোটামুটি। তো যাই হোক বন্ধুরা সব হরে কৃষ্ণ, রাধে হরি বল। কী অবস্থা দেখুন এই রাস্তা, এই যে আবার বৃষ্টি হয়, এই বৃষ্টি হলে এই অবস্থা এই রাস্তা, ঠিক আছে। এই যে এই একটা সমস্যা ধর্মশালার এইদিকে রুমগুলো, এই 1 নাম্বার শাড়ির 1 নাম্বার রোয়ের এই রুমগুলো, ঠিক আছে, বিচ্ছিরি অবস্থা একদম। 20 থেকে 22 সেপ্টেম্বর চলবে এই মুর্শিদাবাদ, বীরভূম ও পাঁকুড় জেলা, ঠিক আছে। ও মানে মুর্শিদাবাদ তো চলছিল, এর সাথে আবার মুর্শিদাবাদ, বীরভূম ও পাঁকুড় জেলার আবার ভক্তদের এসছে, মানে 3টে জেলা বা 3টে জায়গার আর কি ভক্তরা এসছে। পাঁকুড় তো কোনো জেলা না, মানে একটা এরিয়া। আর মুর্শিদাবাদ তো চলছিল, যে এরিয়া চলছিল তার মুর্শিদাবাদের অন্য এরিয়ার লোক হয়তো এসছে, বীরভূম জেলার আর পাঁকুড় জায়গাটার লোক এসছে আর কি। এখানে রাধা মাধব, প্রভুপাদ, ভক্তিবিনোদ ঠাকুর এনাদের ছবি দিয়ে একই রকম লেখা ছবি দেয়, মানে শুধু ডেকোরেশন নামটা আলাদা করে দেয় আর কি, আর ইভেন্ট টাইমটা। তো যাই হোক বন্ধুরা এরকম ঘর পেয়ে গেলে মোটামুটি মানে 1 দিন প্লাস 4 দিন এই ধরনের ঘর পেলে 5 দিন হয়। তো আমাদের তো যাওয়া আসা 7 মানে 14 ঘন্টার মতো, তো আমার 12 ঘন্টা প্লাস বা যাই হোক টোটাল আমরা যদি ধরি মোটামুটি ওই 5 দিন তো এখানে থাকা, মোটামুটি ওই 5.5 দিন মতো হয়ে যায় তো একটা ট্যুর। যাই হোক সেই ট্যুরের তো সরঞ্জামও রাখতে হয় না, ভালো সেইভাবে গুছিয়ে আসতে হয়। ওয়েদার তো দেখতেই পাচ্ছেন, লোকজন জড়ো হয়েছে দেখছি, লোকজন যাতায়াত করছে ভালো এখন তো, কিন্তু বিশাল বৃষ্টি, ঠিক আছে। এই যে বৃষ্টি হয়ে যাচ্ছে আর ওয়েদার খুব বাজে এখন, ওই মন্দিরে গিয়ে বসে থাকতে হবে, কী করবে এখন ওই বিকেলবেলার দিকে মন্দিরের দিকে চলে যেতে হবে। তো বন্ধুরা এদিকে তো যা অন্ধকার, ঘরে ফ্লাশ ছাড়া হয় না দেখানো, এই ঘর কিছু এরকম। আর মানে স্নান করতে যাবো তাও মানে বৃষ্টিটা ধরেছে, এই বৃষ্টি মাথায় মনে হয় যেতে হবে আমার স্নান করতে। যাই হোক একা থাকলে তালা মেরে চলে যেতে হয়, স্নানে যেতে সময় লাগে, যে কাজে সময় লাগে সেখানে তালা মেরে যেতে হবে, যখন সময় লাগবে কোথাও যেতে গিয়ে ফিরতে। আর যখন সময় লাগবে না তখন তালা মারতে হবে না, এমনি ফোন বা বেশি টাকা পয়সা থাকলে সেগুলো পকেটে করে নিয়ে বেরিয়ে যাওয়া যায়, ঠিক আছে। এই হচ্ছে পুরো কন্ডিশনে। তো এই যে হচ্ছে আমাদের নামাটা মানে সামনেটা, আজকে হচ্ছে 19 তারিখ, কাল তো 18 তারিখে আসার কথা ছিল না, এবং 18 তারিখেই আসলাম, ঠিক আছে, কথা ছিল এবং আসলাম। আর এই হচ্ছে আমাদের রুমের কন্ডিশন, এই যে তো 2 দিন হয়ে গেল ধরতে গেলে, 2 দিন চলছে আজকে। 19, ঠিক আছে, কালকে 20 এইরকম চলবে। 21 তারিখে তো মহালয়া আই থিঙ্ক, আর 23 তারিখে আমার চেক আউট, ঠিক আছে। মানে বন্ধুরা গত পরশু ধরতে গেলে মহালয়া, আর আরও 1 দিন পরে, ঠিক আছে। 21 তারিখে তো মহালয়া, 23 তারিখে আমার চেক আউট, ঠিক আছে। তো বন্ধুরা আজকে এখানে আমি লেটে গেছি, যার ফলে এখানে তো প্রসাদ পেলাম না, তো যার ফলে এই গদা ভবন রেস্টুরেন্টের থেকে 2টো সিঙ্গারা এই নিয়ে এলাম, জাস্ট 2 পিস 15 টাকা এখানে, ঠিক আছে, সমোসা।
তো এই যে সারা ক্যাম্পাস ঘুরে মোটামুটি কোথাও তেমন দেখলাম এখন প্রসাদ দিচ্ছে না, তো যার ফলে কথা ভবন থেকেই নিয়ে এলাম। ঠিক আছে, এই যে সমোসা পিস 15 টাকা। তো এই যে মায়াপুরের সিঙ্গারা দেই কেমন, এখানকার মায়াপুর ইস্কনে তো কথা ভবন রেস্টুরেন্টের থেকে এখন নিয়ে এলাম। কিছু না পেয়ে সারাদিন তখন কিছুই খাওয়া হয়নি, যাই হোক জাস্ট কিছু খেয়ে দিন চললেই হলো, তাই না মিত্র? জয় হরে কৃষ্ণ, রাধে রাধে, হরি বল।